রহিম বলল আমি ঢাকা যাব। রহিম বলল যে সে ঢাকা যাবে। এই যে দুটি বাক্য আমরা বললাম, বাক্য দুটির প্রকাশভঙ্গি ভিন্ন। মূলত কোনো বক্তার কথা যখন অবিকল উদ্ধৃত হয় তখন সেটা একরকম হয়, আর যখন অন্যের জবানিতে উদ্ধৃত হয় তখন সেটা অন্যরকম হয়। এই বক্তার বাক্য যেভাবে উদ্ধৃত হয় সেটাকেই বলা হচ্ছে উক্তি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে উক্তি। চলুন শুরু করা যাক। উক্তি টপিকটি শুনতে একটু কেমন কেমন লাগতে পারে আপনাদের কাছে। আমি সহজ করে দেই বিষয়টা। আপনারা ইংলিশ গ্রামারে যে ন্যারেশন পড়েছেন, এই ন্যারেশনেরই বাংলা ব্যাকরণের নাম হচ্ছে উক্তি। কি বললাম? ইংরেজিতে আপনারা যে ন্যারেশন পড়েছেন, এই ন্যারেশনেরই বাংলা ব্যাকরণের নাম হচ্ছে উক্তি, এবং ন্যারেশনের সঙ্গে এইটার হুবহু মিল আছে, কোনো ধরনের কোনো পরিবর্তন নেই। চলুন তাহলে দেখা যাক উক্তি। উক্তিটা হচ্ছে কি, কোনো কথকের বাক্যকর্মের নামই হচ্ছে উক্তি। অর্থাৎ কোনো বক্তা বা কোনো কথক যেভাবে কথা বলছেন সেটাই হচ্ছে কি উক্তি। উক্তি দুই প্রকার, একটা হচ্ছে প্রত্যক্ষ উক্তি আর একটা হচ্ছে পরোক্ষ উক্তি। সেমভাবে আমরা ইংলিশ গ্রামারেও দেখেছি উক্তি হচ্ছে কয় প্রকার, বা ন্যারেশন কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে কি ডিরেক্ট স্পিচ, আর একটা হচ্ছে কি ইনডিরেক্ট স্পিচ। এখানে যেটা ডিরেক্ট স্পিচ সেটাকে বলা হচ্ছে প্রত্যক্ষ উক্তি, আর ইনডিরেক্ট স্পিচ যেটা, এটাকে বলা হচ্ছে কি পরোক্ষ উক্তি। এখন আসি, এখানে আমরা কিছু বৈশিষ্ট্য, কিছু উদাহরণ এগুলো দিয়ে প্রত্যক্ষ এবং পরোক্ষ বোঝার চেষ্টা করব। প্রথমত আসি প্রত্যক্ষ উক্তিতে বক্তব্য, এই যে চিহ্নটা, এই চিহ্নটাকে আমরা উদ্ধৃতি চিহ্ন বা উদ্ধরণ চিহ্ন বলে থাকি। এই উদ্ধৃতি চিহ্নের মধ্যে থাকে। আর পরোক্ষ উক্তিতে এই উদ্ধৃতি চিহ্ন উঠে যায়। তাহলে আমরা যখন প্রত্যক্ষ থেকে পরোক্ষতে যাব, ওই উদ্ধৃতি চিহ্নগুলো কি হবে? উঠে যাবে। আচ্ছা, এবার আসি প্রত্যক্ষ উক্তিতে বক্তার কথা অবিকল উদ্ধৃত হয়, অর্থাৎ বক্তা যেভাবে বলবে সেভাবেই ওটা দেয়া থাকে। কিন্তু পরোক্ষ উক্তির ক্ষেত্রে কি হচ্ছে? পুরুষ, সর্বনাম এবং কালের পরিবর্তন হয়। পুরুষ কি, এটা আমরা জানি যে আমি, আমরা, এরা হচ্ছে কি উত্তম পুরুষ, তুমি, তোমরা, এগুলো হচ্ছে কি মধ্যম পুরুষ। আর নাম পুরুষ হচ্ছে কি সে, তিনি, বিভিন্ন ধরনের নাম। সর্বনাম, সর্বনাম আমরা জানি কি নামের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটাই হচ্ছে কি সর্বনাম। তিনি, যিনি, আপনি, স্বয়ং, এগুলো হচ্ছে কি সর্বনামের উদাহরণ। আর কাল, কাল বা টেন্স হচ্ছে কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে কি বর্তমানকাল, একটা হচ্ছে অতীতকাল, আর একটা হচ্ছে কি ভবিষ্যৎকাল। তাহলে পরোক্ষ উক্তিতে পুরুষ, সর্বনাম এবং কালের পরিবর্তন হয়। এগুলো আমরা পরবর্তীতে বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে দেখব। পরোক্ষ উক্তিতে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে চিরন্তন সত্যে পরিবর্তিত হয় না। মানে চিরন্তন সত্যে কোনো কিছুই পরিবর্তন হবে না। পুরুষেরও পরিবর্তন হবে না, সর্বনামেরও পরিবর্তন হবে না, আবার কালেরও পরিবর্তন হবে না। একটু দেখি আমরা। প্রথমত আমরা একটা এক্সাম্পল লিখেছি, খোকা বলল আমার বাবা বাড়ি নেই। খেয়াল করেন, বৈশিষ্ট্যগুলোর সঙ্গে একটু মেলানোর চেষ্টা করেন। দেখেন এখানে উদ্ধৃতি চিহ্ন আছে, বক্তব্যটা উদ্ধৃতি চিহ্নের মধ্যে দেয়া, আর উদ্ধৃতি চিহ্নের আগে সাধারণত একটা কমা থাকে। এরপর দেখেন বলা হচ্ছে যে খোকা বলল আমার বাবা বাড়ি নেই। খোকা যেভাবে কথাটা বলেছে এরকম বক্তার কথা অবিকল উদ্ধৃত হয়েছে। এখানে বক্তার কথা অবিকল উদ্ধৃতি হয়েছে। এবার আসি আমরা দেখি এটাকে যদি আমরা পরোক্ষতে পরিণত করি, পরোক্ষ উক্তিতে, তাহলে বিষয়টা এরকম হবে, খোকা বলল যে তার বাবা বাড়ি ছিলেন না। এই যে খেয়াল করে দেখেন এখানে তাহলে কি কি চেঞ্জ হলো। প্রথমত খোকা বলল, এরপর আমরা একটা যে নিয়ে এসেছি। তারপর দেখেন তার বাবা বাড়ি ছিলেন না। প্রথমত খোকা যেটা বলেছিল সেটা হচ্ছে আমার বাবা, আমরা এখানে সর্বনামের চেঞ্জ করছি। সর্বনামের চেঞ্জ করে করছি কি তার বাবা, এবং একই সঙ্গে সঙ্গে পুরুষেরও চেঞ্জ করছি। উত্তম পুরুষ থেকে দেখেন তার বাবা মানে কি নাম পুরুষ হয়ে গেছে। তাহলে এই যে উত্তম পুরুষ থেকে নাম পুরুষ হলো এবং সর্বনামেরও পরিবর্তন হচ্ছে। আচ্ছা, এবার দেখেন তারপর বলা হচ্ছে তার বাবা বাড়ি ছিলেন না। খেয়াল করে দেখেন আমার বাবা বাড়ি নেই, এটা কিন্তু ছিল কি বর্তমানকালের।
আর তার বাবা বাড়ি ছিলেন না, এটা কিন্তু ছিল কি অতীতকালের। তাহলে দেখেন কিসের কিসের সর্বনামের পরিবর্তন হচ্ছে, এরপর কি পুরুষের পরিবর্তন হচ্ছে, আবার কি কালেরও পরিবর্তন হচ্ছে। আমরা আরও একটা এক্সাম্পল দেখি। আরেকটা এক্সাম্পল এরকম, শিক্ষক বললেন কাল তোমাদের ছুটি থাকবে। কি বললাম? শিক্ষক বললেন কাল তোমাদের ছুটি থাকবে। এই যে কাল তোমাদের ছুটি থাকবে, এটা উদ্ধৃতি চিহ্নের মধ্যে দেয়া আছে। আর দেখেন আমরা যখন এটাকে রূপান্তরিত করছি বা পরিবর্তিত করছি, শিক্ষক বললেন যে কাল, এর পরিবর্তে চলে আসলো কি পরের দিন বা পরদিন বা আগামীকাল। আচ্ছা, পরদিন তোমাদের ছুটি থাকবে। এখন খেয়াল করেন, এক্ষেত্রে কিন্তু শুধু এই যে কাল থেকে পরদিন হয়ে গেছে, অন্য কোনো চেঞ্জ কিন্তু এখানে আর হয়নি। এরপর আমরা আসি 3 নাম্বারটাতে। 3 নাম্বারটাতে বলা হচ্ছে সে বলল পৃথিবী গোলাকার। হ্যাঁ, এখন 3 নাম্বারটা নিয়ে কথা। সে বলল পৃথিবী গোলাকার। পৃথিবী গোলাকার, এটা কি চিরন্তন সত্য না? এটা হচ্ছে চিরন্তন সত্য। আর চিরন্তন সত্যের ক্ষেত্রে আমরা বলেছি, চিরন্তন সত্যের ক্ষেত্রে কোনো ধরনের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা দেখি, সে বলল পৃথিবী গোলাকার, এইটা প্রত্যক্ষ উক্তি থেকে আমরা যখন পরোক্ষ উক্তিতে যাচ্ছি তখন হয়ে গেল এরকম, সে বলল যে পৃথিবী গোলাকার। তাহলে এই যে খেয়াল করেন, সে বলল যে, শুধু এই অংশটুকু এসেছে আর উদ্ধৃতি চিহ্নগুলো বাদ পড়ে গেছে। এছাড়া এখানে বক্তার যে বক্তব্য ছিল পৃথিবী গোলাকার, এখানেও কিন্তু পৃথিবী গোলাকার অবিকল বক্তব্য আমরা নিয়ে এসেছি। কেন নিয়ে এসেছি? কারণ চিরন্তন সত্যে কখনো কি হয় না, চেঞ্জ হয় না। এই ছিল আমাদের উক্তি সম্পর্কিত আলোচনা। এই আলোচনায় আমরা দেখার চেষ্টা করেছি উক্তি কি, উক্তির সংজ্ঞা কি, এবং উক্তি যে 2 প্রকার, প্রত্যক্ষ উক্তি এবং পরোক্ষ উক্তি, এটার একরকম উক্তি থেকে আরেক রকম উক্তিতে পরিবর্তনের উপায়গুলো কি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমাদের পরবর্তী আলোচনার বিষয় হচ্ছে প্রয়োগ অপপ্রয়োগ। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।